হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আইনি পাঠশালার সাথে রয়েছি আমি আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো জমির দলিল হারিয়ে গেলে করণীয় কী, হারানো দলিল কিভাবে উদ্ধার করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে অনেকের ব্যক্তিগত জায়গা জমি সম্পত্তি রয়েছে, বাবা থেকে ওয়ারিশপ্রাপ্ত সম্পত্তি বা খরিদের সূত্রে সম্পত্তি বা দান সূত্রে প্রাপ্ত সম্পত্তি, এসব সম্পত্তি রয়েছে। এবং প্রত্যেকটা সম্পত্তি যখন হস্তান্তর করা হয় তখন তার একটা দলিল হয়, যেমন দান দলিল, কবলা দলিল, রেজিস্টার্ড দলিল, বায়নানামা দলিল, নানান দলিল। জমির দলিল যেটা হয় সেটি আমরা বুঝে থাকি। তো জমির দলিল হারিয়ে গেলে করণীয় কি, হারানো দলিল কিভাবে উদ্ধার করা যায়, সেটি আজকেই মূলত আলোচ্য বিষয়। তো জমি জমা ক্রয় বিক্রয়, বন্টন এবং হস্তান্তর বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে হয়ে থাকে। জমির দলিল একটি মূল্যবান কাগজ বা ডকুমেন্ট। দলিলে ক্রেতা বিক্রেতার পূর্ণ পরিচয়, জমির পূর্ণ পরিচয়, সম্পাদন ও রেজিস্ট্রি হওয়ার তারিখ এবং জমির মূল্যসহ আরও প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত থাকে। তবে লিখিত দলিল হারিয়ে যেতে পারে। জমির দলিল হারিয়ে গেলে কি কি করণীয় সে বিষয়টি নিয়ে কথা বলবো। বন্ধুরা, 1 নম্বরে হচ্ছে যে সাধারণ ডায়েরি বা জিডি করবেন। দলিল হারিয়ে গেলে প্রথমে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। এক্ষেত্রে সাধারণ ডায়েরির ফরম্যাটটি হতে পারে এরকম: বরাবর অফিসার ইনচার্জ, থানার নাম ও ঠিকানা, বিষয় সাধারণ ডায়েরি প্রসঙ্গে জনাব বিনীত নিবেদনে যে আমি অমুক বিগত এত তারিখে অমুক জায়গা থেকে বাস বা রিক্সা যোগে অমুক জায়গায় আনুমানিক এতটা ঘটিকার সময় যাচ্ছিলাম এবং আমার সঙ্গে এত তারিখ রেজিস্ট্রিকৃত এত নম্বর দলিলটি, যার দাতার নাম ক এবং গ্রহীতার নাম খ, এবং উক্ত দলিলটি হারিয়ে যায়। পরবর্তীতে বহু খোঁজাখুঁজির পর দলিলটি খুঁজে পায়নি। মতাবস্থায় উপরোক্ত বিষয়টি দলিল হারিয়ে যাওয়া বাবদ সাধারণ ডায়েরিভুক্ত করার সুআজ্ঞা কামনা করছি। বিনীত যিনি এই জিডিটি করবেন তার নাম এবং মোবাইল নম্বর। এখানে আপনি চাইলে আপনার জমির তফসিল অন্তর্ভুক্ত করতে পারেন। সাধারণ ডায়েরি করার পর একটি জিডি নম্বর দিবে, এটির একটি কপি নিজে সংগ্রহে রাখুন। পুলিশ দলিল খুঁজে পাওয়ার চেষ্টা করবে, খুঁজে না পেলে মূল দলিলের সত্যায়িত সার্টিফাইড কপি তুলতে হবে। মনে রাখতে হবে, দলিল পুড়ে গেলে বা প্রাকৃতিক দুর্যোগের জন্য দলিল নষ্ট হয়ে গেলে থানায় জিডি করতে হবে। এখানে দলিলের নমুনা কপি দেওয়া আছে। বন্ধুরা, মূল দলিলের সত্যায়িত নকল, মানে 1 নম্বর হচ্ছে জিডি করতে হবে দলিল হারাই গেলে। 2 নম্বর হচ্ছে মূল দলিলের সার্টিফাইড কপি তুলে রাখতে হবে এবং উত্তোলন রেজিস্ট্রি অফিসে দলিলের রেজিস্ট্রি কার্যক্রম শেষ হলে মূল দলিলের শেষ পৃষ্ঠায় যেসব তথ্য দেওয়ার পর সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষর করা হয়, যেমন দলিল নাম্বার, কত সালে রেজিস্ট্রি করা হয়েছে, কত নম্বর বালাম বইয়ের অন্তর্ভুক্ত, বালাম বইয়ের কত পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠায় নকল করা হয়েছে। দলিল হারানোর এই তথ্যগুলি যদি সংগ্রহে থাকে তাহলে সহজেই ভূমি রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিলের যে নকল তোলা যাবে। মূল দলিলের পূর্ণ তথ্য জানা না থাকলে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি শেষ হলে দলিলের গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য নিয়ে সূচিবহি তৈরি করা যায়। দলিলে উল্লেখিত জমির দাতা, বিক্রেতা, গ্রহীতা, ক্রেতা বা অন্য কোনো পক্ষের নাম দিয়ে একটি সূচিবই তৈরি করতে হবে। জমির মৌজার নাম দিয়ে অপর একটি সূচিবই তৈরি হয়। উপরোক্ত তথ্য দিয়ে দলিল তালাশ করতে হবে। রেজিস্ট্রেশন আইন 1908-এর 57 ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পরিশোধ সাপেক্ষে যে কোনো ব্যক্তি 1 নম্বর স্থাবর সম্পত্তি সংক্রান্ত দলিলের ও 2 নম্বর রেজিস্ট্রি করতে অস্বীকার করা দলিলের রেজিস্টার বহি ও 1 নম্বর রেজিস্টার বহি সম্পর্কিত সূচিবহি পরিদর্শন করতে পারে এবং উক্ত আইনের 62 ধারার বিধানাবলী সাপেক্ষে উক্ত দলিলের সার্টিফাইড কপি গ্রহণ করতে পারে। রেজিস্ট্রেশন বিধিমালা 2014-এর 108 অনুচ্ছেদের সূচিবহি তল্লাশি ও দলিলের নকলের জন্য আবেদনের নিয়মাবলী লিপিবদ্ধ আছে। অনুচ্ছেদে বলা আছে যে সকল ক্ষেত্রে তল্লাশ ও পরিদর্শনের জন্য কোনো ফিস পরিশোধযোগ্য নয়। সে সকল ক্ষেত্রে ব্যতীত সকল ক্ষেত্রে নকলের জন্য আবেদন দাখিল করার পূর্বে তল্লাশ ও পরিদর্শনের জন্য আবেদন করতে হবে। এরপর 37 নম্বর ফরমে নকলের জন্য আবেদন করতে হবে। দলিলের সার্টিফাইড কপি উত্তোলনের ক্ষেত্রে সরকারি ফি নিম্নরূপ: স্ট্যাম্প বাবদ 20 টাকা, কোর্ট ফি 4 টাকা, মোট 24 টাকা। লেখনী বাবদ দলিলের প্রতি 100 শব্দ বা অংশবিশেষের জন্য বাংলার জন্য 3 টাকা এবং প্রতি 100 ইংরেজি শব্দ বা অংশবিশেষের জন্য 5 টাকা হারে ফি প্রদান করতে হয়। জরুরি নকলের ক্ষেত্রে অতিরিক্ত 20 টাকা অথবা উক্ত নকল 4 পৃষ্ঠা বেশি হলে প্রতি পৃষ্ঠার জন্য 5 টাকা হারে ফি প্রদান করতে হবে। এখানে তাহলে যে দলিল হারাই গেলে যে কাজটি করতে হবে সেটি হলো যে প্রথমত একটা জিডি করতে হবে, দ্বিতীয়ত ওই মূল দলিলের সার্টিফাইড কপি তুলে রাখতে হবে। কিভাবে তুলে রাখতে হবে এবং হারাই গেলে করণীয় কি সে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি। আজকের বিষয়টি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আইনি পাঠশালার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।